জয়েন হয়ে যাও ঝটপট। একটা ফলস হেয়ার নিয়ে এসেছিলাম, বাট সেটা ভাবছিলাম এখন লাগাবো না, কারণ এটা একটা ট্রেন্ডিং হেয়ার, পুরো লুকটাকেই চেঞ্জ করে দেয়। আগে আমি খুব সামনে হেয়ার কাটতাম, তারপরে না এরকম জিনিসগুলো কালেকশন করে রেখেছি, পরে বলবো। ফ্যাশন ভাই ওয়াও, হ্যালো। আমি অন্য কোনো ব্যাপার নিয়ে কোনো রকম ঝামেলার মধ্যে যাব না, পরিষ্কার কথা। তোমাদের সাথে আমি নর্মাল ডেলি বেসিসে যেরকম ভাবে কথা বলতাম, যেরকম ভাবে আছি সেরকম ভাবেই কথা বলবো, ওকে? কারণ ফ্যাশন ভাবিকে সবাই ভালোবাসে। অ্যাকচুয়ালি কি বলতো, প্রবলেম আমার নয়, প্রবলেম হচ্ছে তোমাদের। তোমরা সেই জিনিসটাকে দেখো, এনজয়মেন্ট করো, এন্টারটেন করো, বাট বলার মতো ক্ষমতা রাখো না। বাট আমি স্টিল রাইট নাও আমি আমার জায়গায় ঠিক, আমি অত এটা নিয়ে কোনো আর কিছু বলবো না। তোমাদের যেটা বলো সেটা বলো। আমাকে নিয়ে ঝামেলা হচ্ছে কারণ লোকে কন্ট্রোভার্সি করছে, সিম্প্যাথি নিচ্ছে, ফলোয়ার্স গেইন করছে, টাকা কামাচ্ছে। মনিটাইজেশন অফ করে যদি কেউ ভালো কোনো কাজে উদ্যোগ নিত তাহলে হয়তো ভালো হতো, বাট আমার মনে হয় না এইসব বিষয় নিয়ে বেশি মাতামাতি করা উচিত। যে যা পারছে করতে দিন, যার কন্টেন্ট ওটা অ্যাকচুয়ালি যার কন্টেন্ট সে সেইভাবেই ক্রিয়েট করুক, আমার কন্টেন্ট আমি ক্রিয়েট করবো, দ্যাটস ইট। এখানে কোনো স্পেসিফিক ভাবে লেখা নেই কে কি করবে, কে কি পড়বে, কে কিভাবে চলাফেরা করবে। আমাকে ভালো লাগলে দেখবে, না হলে দেখবে না, ঠিক আছে? দিদিভাই নমস্কার, কেমন আছেন? আমি বাংলাদেশ থেকে দিয়েছি। বাংলাদেশের ফ্যান ফলোইং আমার অনেক বেশি, তারা আমাকে ভীষণ ভালোবাসে, প্রতিনিয়ত আমার খবর নিচ্ছে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। তুমি কেমন আছো? আমি ভালো আছি। বিশ্বাস করো সকালবেলা আমার একটা ছোট্ট, মানে হসপিটালে ছিলাম, একটা ছোট্ট অপারেশনের ডেটটা বারবার পিছিয়ে যাচ্ছিল। তো এসেই দেখো আমি পুরো একদম সুস্থ, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে তারপর বললাম না লাইভে যাই, সবার সাথে গল্প করি। কারণ জিমেও যাওয়া হচ্ছে না, আমার নিজের মেনটেন হচ্ছে না, সেই জন্য আমি ভাবলাম যে না আবার ঠিকঠাক করে আমার ফিগারটা মনে হচ্ছে ঠিকঠাক কোথাও একটা হয়ে যাচ্ছে, তারপর বললাম না ঠিক আছে। লিপস্টিক পরেছি, বাট আমি অত হাইলাইট লিপস্টিক পরতে ভালোবাসি না, খুব ন্যাচারাল লুককে থাকতে ভালোবাসি, দ্যাটস ইট। কি শুনছো বলো? যা শুনছো তাকে শুনতে দাও, বেশি দিন এসব শুনে লাভ নেই। যত লোককে নিয়ে তোমরা ভাববে, তোমরা নিজেদেরকে অনফোকাস করতে পারবে না, ঠিক আছে? তোমরা নিজেদেরকে ফোকাস করো, নিজেদের মতো করে চলো। সামনে পুজো আসছে, দ্যাটস ইট, ঠিক আছে? সবার মাঝে একটা কথা, দেখো সত্যি কথা বলতে মাহিবুল মোল্লাকে বলবো, তোমার যদি মনে হয় আমার ভিডিও দেখতে প্রবলেম হয় তাহলে আপনি কেন ভিডিও দেখেন? এখানে তো অপশন থাকে ইন্টারেস্ট, নন ইন্টারেস্ট। আপনি ইন্টারেস্টও চালাবেন, আপনি দেখবেন, মজা নেবেন, ভালো লাগবে, তারপরে এসে আপনি এখানে বড় বড় করে স্ক্রিপ্ট লিখতে পারেন না। বিশ্বাস করুন আমি রাইটার নই, স্ক্রিপ্টের কোনো ভাষা বুঝি না। তুমি তোমার ভাষায় লিখছো, লেখো, ভালো না লাগলে এখান থেকে চলে যেতে পারো। আমার মানুষটা ভালোই আছে, সেই জন্য আমি এখনো 9টা বছর কাটাতে চলছি। যারা আমাকে নিয়ে একটু বেশি উতলা হয়ে পড়েছিল তাদের মানুষগুলো তাদের ছেড়ে চলে গেছে, দ্যাটস ইট। বাংলাদেশের লোক দেখবে তো, বাংলাদেশের লোক তো আমাকে ভালোবাসে, কি করা যায় বলো? তোমার ভিডিও সেই লাগে, তোমাকে ভালো লাগে, আমি তো ভালো লাগারই জিনিস, তাই না? এখন ফেসবুক খুললেই দেখাচ্ছি রোস্ট। একটা কথা বলি, মানে সত্যি কথা বলতে নিচ থেকে ওপর উঠতে যতটা না কষ্ট হয় না, কেউ একজন ধরে ওপর থেকে নিচে যতই নামিয়ে দিক, তবে একটা জিনিস মাথায় রাখবে, ভগবান ছাড় দেন, ছেড়ে কিন্তু দেন না। আমি কিন্তু এমন কোনো ভুল করিনি, কিন্তু সময় আসলে হয়তো তোমরাও সবকিছু জানতে পারবে, হয়তো একদিনও এমন ভাবে ওনারও কিছু পর্দা ফাঁস হবে, সেটা হয়তো তোমরাও জানতে পারবে। আমার এই নিয়ে মাথা ব্যথার কিছু নেই, নিশ্চয়ই আমার ভালো লাগে না। লোকে পাস্টও থাকতে পারে, প্রেজেন্টও থাকতে পারে, ফিউচারও হয়তো অনেক কিছু থাকতে পারে, মানে একটা কি বলে ভাবনা চিন্তা। তো আমার ওরকম কোনো ব্যাপার নেই, যে যেমন ভাবে চলছে, যার মনে হচ্ছে যেরকম ভাবে নিচ্ছে জিনিসগুলোকে নিক, কি করার আছে? আমার এই বিষয়ে কোনো বলার নেই, করার নেই। আমি প্লিজ এইসব বিষয়ে কথা বলতেও চাই না। যার যা মনে হচ্ছে সে সেটাই করুক, ঠিক আছে? আমার তাতে কোনো প্রবলেম নেই। আমি আমার জায়গায়
ঠিক আছি মানে আমি ঠিক আছি, ঠিক আছে? সো প্লিজ, তোমাকে ভালোবাসি। থ্যাংক ইউ। দুবাই থেকে দেখছি, আমার খুব তাড়াতাড়ি দুবাই যাওয়ার কথা, তাই তো? আবুধাবি। हिंदी में बोलो ना, हिंदी हम उतना अच्छा नहीं बोल पाते इसलिए हम नहीं बोलते हैं, कोशिश नहीं करते, बट कोशिश করলে নিশ্চয়ই বলতে পারতাম। কেমন আছো? ভালো আছি গো, একদম ভালো আছি। ভালো থাকবো না কেন? ভালো দেখো, মেন কথা হচ্ছে কন্ট্রোভার্সি সব জায়গাতেই থাকবে, তুমি ভালো কিছু করলেও থাকবে, না ভালোতেও থাকবে, সব কিছুতে, ঠিক আছে? কন্ট্রোভার্সি থাকবে। তো সেখানে দাঁড়িয়ে এত ভাবনা চিন্তার কিছু নেই, যেটা হচ্ছে সেটা অ্যাজ আ ট্রেন্ড হিসেবে মেনে নাও, যেটা হচ্ছে সেটা হোক, বাট আমি আমার কাজ করবই, যার যেটা মনে হয় সেটা করবেই, ঠিক আছে? তোমার বাড়িতে আমি খাইও না পড়িও না, তুমি আমাকে নিয়ে এত ভাবছো, এটা তোমার কাছে অনেক অনেক সময়, তোমাদেরকে বলছি যারা এত ভাবছো, সো প্লিজ এত 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 বেশি কিছু বলার দরকার নেই। এখন পাবলিসিটি, লোকে যেটা এখন ট্রেন্ড চলে সেটাই এখন, সেটা নিয়েই লোকে এগোয়। আর আমি যদি তার মধ্যে মানে আমি যদি পপুলার ফেস পাই, তাহলে আমি বলবো এটা আমার গুড লাক। দুবাই আসলেন, আমিও দুবাই আছি। দুবাই আমি যাব খুব তাড়াতাড়ি, কিন্তু একটু হোল্ড করতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে টাকার জন্য যারা যারা আমাকে নিচে নামাচ্ছে, যারা যারা একটা সামান্যটুকু টাকার জন্যই ওখান থেকে আমাকে নামাচ্ছে, বাট বিশ্বাস করুন, ভয়কে আমি করি জয় সবসময়ের জন্য। আর আমি নিজের জায়গাটা ভীষণ লয়াল। আমাকে রিলস লাইফ অ্যান্ড রিয়েল লাইফ দেখে আমার লাভ নেই। না গো, আমার কিছু নেই, বিশ্বাস করো, আমার কিছু নেই বলি শুভম অধিকারী না কি অহংকারী, তাকে বলবো তুমি আমাকে দেখছো বসে বসে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনি যে আমাকে দেখছেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা। এই যে আপনি আমাকে দেখছেন, আমি কি বলেছি আপনাকে দেখতে? আপনি দেখছেন, ঠিক আছে? যারা যারা আমাকে দেখছে, মানে বিশ্বাস করুন, এই যে দেখার মতো ক্ষমতা লাগে, এই যে আমাকে দেখছে অপরপক্ষ, সেটার জন্য যে আমার কোয়ালিটি আছে, লোকে আমাকে দেখছে, এটাই অনেক দারুণ লাগে। থ্যাংক ইউ। আমি আমি হেটার্স ফলোয়ার্স নিয়ে কখনোই এত মাতামাতি করি না, ঠিক আছে? তো এখন উনি তোমাকে ছেড়ে মিমিকে ধরেছে। বিশ্বাস করুন, আমি আজকে হয়তো গরিব মানুষ বলে হয়তো আমাকে নিয়ে অত বড় বড় করে, মানে আমি যেহেতু গরিব বলে আমার ভাষাটা খুব বড় করে লিখেছে, ব্রা কথাটা মেনশন করেছে। অ্যাকচুয়ালি যিনি ব্রা আর প্যান্টি পরে ফটো তুলেছেন, তার উপরকে কিন্তু লিখতে পারেনি, কারণ জানে তো যে পারবেন না। তার নিচে আবার লেখা কি, ভুল হলে মাফ করবেন না, সামথিং এরকম কিছু একটা লেখা। তো বিশ্বাস করো, আমি এরকম ভুলভাল পাবলিসিটি খেলে অনেকদিন আগেই খেতে পারতাম। আমি অস্মিকার একটা ভিডিও করেছিলাম, তারপর ঋত্বিকার ভিডিও করেছিলাম, রানু মণ্ডলকে আমি প্রতি 3-4 মাস অন্তর অন্তর আমি ওনার বাড়িতে গিয়ে চাল ডাল সবকিছু দিয়ে আসি। তো আমি এই পোস্টগুলো না প্রতিনিয়ত করতে পারি। এমনকি আমি আমাদের কি বলে ওটা, লেক কালীবাড়ির পাশে আমি এত মানুষের খাওয়া দাওয়া করেছিলাম, ওই একটা ভিডিও আমি সারা জীবন চালাতে পারি এরকম ভাবে। কি হবে আমার এরকম পাবলিসিটি নিয়ে? আমার দরকার নেই। তো যারা এটা নিয়ে অ্যাকচুয়ালি, জানো তো আরেকটা কথা বলি, আমার কথা হচ্ছে, ফটোতে এখন যেহেতু অনেক বেশি টাকা দেয়, আর আমরা যেহেতু এত সাহিত্য ভাষায় লিখতে পারি না, সেই জন্য আমরা হয়তো অনেকটা পিছিয়ে, ঠিক আছে? সেই জন্যই আর কি আমি এগুলোকে একটু অ্যাভয়েড করছি। আমি চাই না কাউকে সিম্প্যাথি দিতে বা কাউকে নিয়ে এত কন্ট্রোভার্সিতে যেতে। কারো যদি মনে হয় আমাকে নিয়ে ভাবনা চিন্তা করবে, তো করুক, ঠিক আছে? আমার সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, ঠিক আছে? না গো, আমার 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 নিজের প্রতি খুব কনফিডেন্স। আমার অন্যের থেকে বেশি নিজেকে আমি বেশি ভালোবেসে এসেছি, তাই আমার এত ভেবে লাভ নেই। তুমি জাস্ট ওয়াও, থ্যাংক ইউ, হর হর মহাদেব সবাইকে। হয়তো আমি এখন ভাবছি না যে আমার সাথে এটা হচ্ছে, আমি করছি না, আমারও একটা মেন্টালি ট্রেস পড়ছে, আমারও একটা অনেক বড় বড় অনেক কিছু হচ্ছে। বাট উনি যদি মনে করেন যে উনি পুলিশ কেসের ব্যাপারটা বলো, পুলিশের কোনো কেস হয়নি, ওখানে একটা জিডি হয়েছে, এবং তারপর উনি সেটাকে নিয়ে ভীষণ পাবলিসিটি খেয়েছে, অনেক বড় বড় করে লিখেছে। লেক কালীবাড়িটা কোথায়? অনেক শুনেছি। লেক কালীবাড়িটা ওই যে ইয়েতে না, আমাদের গোলপার্ক থেকে ঠিক ঢাকুরিয়া লেকের উল্টো দিকে, ঠিক আছে?
যেসব বিষয়ে কোনো কিছু হয় না না, সেসব বিষয়ে কখনো কিছু করতে পারবে না। একটা মানুষ যখন ওপরে এই জায়গা থেকে এই জায়গায় এসছে না, লোকে প্রত্যেকেই আমাকে কিন্তু টেনে এই জায়গায় নিয়ে আসেনি, আমি নিজে সেই জায়গায় এসছি, বা কারোর নাম নিয়ে ফুটেজ নিয়ে কিন্তু আমি এই জায়গায় লিড করিনি। আজকে যখন আমার উপেক্ষা এত উপরে, তখন মানুষ সবাই টানবে যে ওনাকে টেনে টেনে যতটা নিচে নামানো যায়। আর আমি চেষ্টা করব যতটা আমি আমার দিক থেকে ক্ল্যারিফাই করব, আমি আমার নিজের জায়গাটা এখানেই রাখবো। ঠিক আছে? লোকে তোমার ভিডিও দেখে মজা নেয়, লাস্টে নিজের সাধু ভদ্র লোকের সাজার জন্য কমেন্ট করে যায়। এটা বুঝতে ছেলে পচা নিজেই বলেছে, যেটা চরম সত্য। লোকে তোমার ভিডিও দেখে মজা নেয়, লাস্টে নিজেকে সাধু ভদ্র ভালো সাজার জন্য কমেন্ট করে যায়। এই যে হ্যাঁ, এটা তো অবশ্যই সোনালী সরকার, এটা তো অবশ্যই ঠিক। কারণ এই যে এত এত মানুষ আমাকে এরকম কমেন্ট করছে না, ওনার ভিত্তিতে করছেন। কারণ আমি আজকে এত বড় একটা জায়গায় যখন লিড করি, বা আমাকে যখন এত মানুষ দেখেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু এতটা বলার সাহস পাইনি। কারণ এখন বলতে তারা ভয় পাচ্ছে, যথারীতি তারা বলতে ভয় পাচ্ছে। বাট আমি তো কোনো ভুল করিনি। তুমি আমাকে দেখছো, তোমার ভালো লাগলে তুমি দেখছো, না তুমিও আমাকে দেখতে না, তাই না? রাশিয়া থেকে কবে ফিরলেন? এই তো সবাই ফিরলাম বাড়িতে। কেমন আছো? ভালো আছি। আর অ্যাকচুয়ালি আমি এখন এমন একটা ব্যাপার হয়ে গেছে আমার মধ্যে, আমি যদি নর্মাল একটা ড্রেস পরি তাতেও লোকের প্রবলেম হচ্ছে। আলাদা মানে আমার আগের ভিডিও লোকে এখন দেখছে, বাট আমি ইদানিং কালে যা ভিডিও, মানে অনেক আগে, মানে ধরো মিনিমাম 2 মাস আগের থেকে বা 3 মাস আগের থেকে আমি যা ভিডিও পুট করি, তাতেও কিন্তু প্রবলেম নেই। সেটাতেও লোকে বলছে। কেন বলছে? কারণ আর এটা মানতে হবে, সবাইকে সব ড্রেস করে মানায় না, যেটা আমাকে মানায়, এটা আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি। হ্যাঁ, আর যাদের আমাকে দেখে জেলাসি ফিল হয় যে কেন এত সুন্দরভাবে নিজেকে মেনটেন করে, সেই জন্যই আর কি এই ব্যাপার। হ্যাঁ গো, আমার বড় বড় কথা, কারণ তোমাদের মতো আমরা নই। ঠিক আছে? তুমি আমাকে দেখছো, তুমি এই যে বড় বড় করে লিখছো না, সেটাই তোমার কাছে আমার কিছু ভেবে লাভ নেই। অ্যাস্ট্রোলজার বলছে তুমি এগিয়ে যাবো, বেশি দিন এটা চলবে না, আর কিছু হবে না, বইয়ের অবস্থা একটু খারাপ, হ্যারাসমেন্ট হবে, সব ঠিক হয়ে যাবে, একজন অ্যাস্ট্রোলজার আমাকে বলছে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা অনেক সময় ভাবি না যে আমাদের কেন এত শরীর খারাপ হচ্ছে, এত কেন শরীর পাচ্ছে। নজরটাও একরকম। তোমার সাথে ভালো কিছু হবে, ততক্ষণ তোমার এমন একটা নজর লেগে যাবে না, তখন নয় তোমার শরীর খারাপের পর শরীর খারাপ হয়ে যাবে। ঠিক এটাই আমার একটা ব্যাপার। সেটাই বলো, আমি যে তোমাদেরকে এতটা সুযোগ করে দিই, এটাও তো একটা ব্যাপার। দিদি এতক্ষণ ধরে কমেন্ট করেছি, কিন্তু একটাও রিপ্লাই দিচ্ছ না। আমার এখানে আসছে না কমেন্ট, 3টে না 4টে করে কমেন্ট আসে, অত করে কমেন্ট আসে না, তো আমি দেখবো কি করে। হাই দিদি ভাই, চলে আসলাম। হ্যাঁ বলো, শুনছি। দেখো, প্রথম কথা হচ্ছে আমার বয়স হচ্ছে, আমিও জানি। আমার বয়সের মধ্যে যে আমার ফিগারটা এত মেনটেন করে রয়েছে, সেটাও লোকে জানে। তুমি যার জন্যই এত দেখছো আমাকে, না তো আমাকে দেখতো না। ঠিক আছে? বয়স হলে, বয়স তো তোমারও হবে। তুমি যে আমাকে কমেন্ট করছো, তার মানে তুমি নিশ্চয়ই অনেক টিনেজার এজ চলছে তোমার। ঠিক আছে? দেখো, আমি একটা কথা বলি, এত কন্ট্রোভার্সি নিয়ে বারবার এক জিনিস ভাল লাগে না, বারবার ভাল লাগে না। ঠিক আছে? এত একই জিনিস নিয়ে ঘাটাঘাটি, আমি রোজ ডাল ভাত খাবো না, মাংস ভাত খাবো না, বিরিয়ানি খাবো, এইসব নিয়ে মাতামাতি করার কোনো দরকার নেই। তুমি তোমার মতো খাওয়া দাওয়া করো, তুমি তোমার মতো চলাফেরা করো। একটা মানুষকে এত টার্গেট করা যায় না। একটা কথা মাথায় রাখবে, এক হাতে তালি বাজে না, বাট ওয়েট করো। ঠিক আছে? আজকে হয়তো আমি এখানে আছি, হয়তো কোনো কারণে এত ডিপ্রেশন, এত কিছুর মধ্যে থেকে যদি আজকে আমার কিছু হয়ে যায়, কালকের থেকে হোর্ডিং এ লোকে লিখতে শুরু করে দেবে না কি ভুল ছিল, এই ছিল সেই ছিল, তখন অন্তত যদি আমার এই লাইফটা দেখে থাকো, তখন অন্তত নিজেদেরকে এত ক্ল্যারিফিকেশনে আনবেন না। আর আমি বলবো, আমাকে নিয়ে এত লিখতেই যাবেন না। আমি চাইও নি কেউ আমাকে নিয়ে বলুক, ভাবুক, এই করুক, বাট আমাকে নিয়ে লোকে ভাবছে, এটাই আমার কাছে অনেক। যে লোকে ভাবছে, এমনও দিন এসছে যে তারা ভাবছে। তুমি যে আমাকে কমেন্ট করছো, তোমাকে নিয়ে কটা লোক ভাবছে? ভাবছে না তো, আমাকে নিয়ে ভাবছে। এটাই ট্রেন্ড। যেরকম জলের মধ্যে হলুদ গুঁড়ো মেশানোটা যদি এত ট্রেন্ড হতে পারে, সেরকম তার কিন্তু একটা নেগেটিভ দিকও চলে এসছে। সেই নেগেটিভ দিকটার জন্য কিন্তু সবাই ওই ট্রেন্ডটাকে বন্ধ করে দিল। একজন ভুয়ো পুলিশ সেজে, এই যে এত লোকের, তাই তো, এত লোকের কাছে পাবলিসিটি পেয়েছে, কিন্তু দেখো সে 2 বছর আগে হোক বা 3 বছর পরে গিয়ে কিন্তু ধরা সে খেয়েছে। তাই লুকিয়ে লুকিয়ে বিড়াল যতই দুধ খাক না কেন, বা চুরি করে মাছ খাক না কেন, সেখানে কিন্তু
কি বলবো, ধরা তো সে পড়বেই। শিবলিঙ্গে সাদা তিল অর্পণ করলে নজর দোষ কেটে। না গো, আমার সারা জীবনই মানে আমি দেখেছি, আমি যখনই নিজের জায়গাটায় লিড করি তখনই না কোনো একটা জিনিস আমার মধ্যে চলে আসে, আমি জানি না কেন। না আমি কারোর আগে আছি পাছে আছি, না আমি কাউকে নিয়ে এত ভাবনা চিন্তা করি, আমি নিজের মতো করে চলাফেরা করি। আমি লাইফস্টাইল সবসময় একটু মেনটেন করে চলাফেরা করি। আমার ভালো লাগে সুন্দর সুন্দর ড্রেস পরতে, আমার ভালো লাগে নতুন নতুন জিনিস ক্রিয়েট করতে। তো আমি সেই কনফিডেন্সটা নিজের সাথে নিয়ে চলাফেরা করি। বাট এই সময় দাঁড়িয়ে এই যে অনেকেই আমার এগেনস্টে কথা বলছে, এমনটা নয় যে তারা আমাকে দেখে না, তারা কিন্তু আমাকে দেখছে, বাট যেহেতু ওদেরকে বলতে হবে তাই তারা বলছে। তুমিও তো একটা মানুষ, তোমাকেও যদি এরকম ভাবে ঘিরে ধরে তার মানে কি হবে, তাই না? তো সেখানে তোমাকেও যখন চেপে ধরবে না তখন তুমিও পারবে না যে তুমি কিভাবে নিজেকে নিয়ে এইভাবে মানে জিনিসটা এত থেকে এইরকম ভাবে চেপে ধরাটাকে না ভীষণ বাজে একটা ব্যাপার। তুমিও একটা মেয়েই একটা মেয়ের শত্রু হয়। এবং তোমরা যারা আমাকে কমেন্ট করছো তোমরা একটা জিনিস ভেবে রেখো, ঠিক আছে? এক হাতে তালি বাজে না। একদিন সময় এলে আপনারাও জানতে পারবেন, তখন আপনারাও ভাববেন যে সত্যিই তাই, আমরা একতরফা দেখেছি, দুতরফাটাও দেখা উচিত ছিল। যাই হোক, আমি এমন কোনো দোষ করিনি। একটা কথা জানবে, একটা মানুষের সবার কাছে ভালো হয় না কখনোই, তাই বাবা মহাদেবের আশীর্বাদে যে ঠিক হয়ে যাবে, একদম আমি এটা মানি। আমি আমার পজিটিভ দিক থেকে মানি বলেই হয়তো আমি এখনো অব্দি স্ট্রং ওয়েতে দাঁড়িয়ে আছি। কটা দিন ধরে আমার উপর যেভাবে যাচ্ছে আমি কিন্তু জানি আমি উইক হয়ে পড়ছি, কিন্তু বিশ্বাস করো এই যে আমি নিজের মধ্যে এইভাবে কনফিডেন্স নিয়ে দাঁড়িয়ে থাকি না, এটার জন্য নিজের প্রতি একটা ভালোবাসা থাকা দরকার। কারণ আমি সবসময় নিজেকে ভালোবেসে এসেছি, তো সেই জন্য আমি জানি যে এত ভেবে লাভ নেই। তুমি এত সুন্দর, সবাই নজর দেয়, ঐশ্বর্য দীপিকার কাছে কেন ফেল, এটা একটু বেশি বলে ফেললে। সুন্দর তো সবাই, ঠিক আছে? বিশ্বাস করো আজকে আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানুষদেরকে সবাই খুব ভালোবাসা দেয়। সানি লিওনি আমার ভীষণ ফেভারিট একটি অ্যাক্ট্রেস, মানে ওনার মানসিকতা, আমরা ওনাকে রিলস মানে ওনার ওই কথা বলছি, রিলস লাইফটা দেখি, বাট রিয়েল লাইফটাই কিন্তু উনি আলাদাই। সেরকমই অনেকে রিলস লাইফ একরকম হয়, রিয়েল লাইফ আলাদা হয়। আমার বলার কিছু নেই, আমি এমন কিছু করিনি, তো সেটা নিয়ে এত ভেবে লাভ নেই। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকে বলতে আমি নিজেই একটা বাড়িতে একা থাকি। সেখানে আমার বাড়িতে আমার মা বাবা দিদি তিনজনেই অনেক রাতে আসেন, কারণ সবাই জব করেন। তো মানে আমার মায়ের হোটেল আছে, সেখানে সকালবেলা উনি ওনার কাজ করেন অনেক, যেটা হয় আর কি, তারপরে উনি বিকেলবেলা চলে আসেন। আমার বাবা যেহেতু ব্যাংকে চাকরি করেন, তো উনিও কাজে যান, ওনারও 6টা না 5টার সময় বন্ধ হয়ে যায়, তারপর 6টার সময়, মোটামুটি 6টার সময় আমাদের বাড়িতে সবাই চলে আসে। গোটা দিনটা আমি একাই থাকি নিজের বাড়িতে। তুমি কেমন আছো দিদিভাই? ভালো আছি, এখন আমি ভালো আছি। আমি সবসময় ভালো থাকার চেষ্টা করে এসেছি। কে আমাকে কি বলবে, কে নিয়ে ভাবছে, এরকম তো অনেকেই আছে। আমি এখনো অব্দি কখনো মানুষের ক্ষতি করিনি, মানে এই জিনিসটা এই যে আমাকে নিয়ে এত কিছু করছে, আমি চাইলে এই স্টেটমেন্ট আমি যাবই না, প্রয়োজন পড়ে না। যা ছেড়ে দিয়েছি ভগবানের হাতে। যে লয়ার কেস করেছে সে নিজেও কন্টেন্ট করছে মনে হয়, সে তো কন্টেন্ট করছেই। সে যদি কন্টেন্টে এত সতী হতো তাহলে 8 মাসকার আগেকার ভিডিও এখন পোস্ট করে সিম্প্যাথি গেইন করতো না। জানি উনি আমার লাইভটা দেখবেন, দেখার পর আরো বড় বড় করে লিখবেন, তাই আমি হাত জোর করে বলছি ম্যাডাম প্লিজ আমাকে নিয়ে লিখবেন না। যদি আপনার ফেস দিয়ে ফুটেজ খেতে পারেন তো খেয়ে একবার দেখান, তাহলে আমি মেনে যাব যে আপনি ভাইরাল। প্লিজ আমাকে নিয়ে লিখতে যাবেন না, আমি আপনাকে নিয়ে লিখতে চাই না, কারণ আমার এত ভালো লাগে না। আমি নিজেকে পাবলিসিটি দেবো না, আমি অন্য কাউকে নিয়ে এত লেখা লিখি, এত সময় আমার নেই। আপনি যদি আমাকে দেখেন প্লিজ আমাকে নিয়ে লিখতে যাবেন না। देखो आपको अच्छा लगता है या बुरा लगता है ये मुझे मालूम नहीं है, ये एक इंडस्ट्री है, इसमें सब लोग अपना अपना काम करेंगे, ठीक है ना? ভালো লাগবে কি ভালো লাগবে না সেই ডিসিশন আপনি নেবেন। আপনার ভালো লাগবে কিনা সোশ্যাল মিডিয়া দেখবেন, সেটা আপনার ব্যাপার। আমি আমার ভিডিওতে আমি নিজের মা বাবাকেও দেখাই না, আমি আমার ফ্যামিলি মেম্বার কাউকেই কিছুতেই দেখাই না। কারণ কি হবে বলতো, এই যে দিনের শেষে না ওনাদেরকে নিয়ে কিছু বলা, এই বলা সে বলা আমি ভালোবাসি না। আমি আমার লাইফটা লিড করি, আমি আমার জায়গায় লিড করি, উনি ওনার জায়গায় লিড করেন।
কেউই কারোর মতো হতে চায় না, বিশ্বাস করো। আমাদেরও অনেকের পছন্দের মানুষ আছে, দীপিকা পাদুকোন আছে, আমার কি বলে ওটা, নোরা ফাতেহির নাচ আমার ভীষণ ভালো লাগে, ও ভীষণ ভালো নাচে, ওকে দেখে আমি অনেক নাচ শিখেছি, সো ভালো লাগে। এফআইআর হয়নি আমার নামে, অনলি ফর একটা জেনারেল জিডি হয়েছে। এফআইআর মানে কাকে বলে জানো? ওই স্ট্যাম্পের মধ্যে একটা কোড নাম্বার লেখা থাকে, ওখানে একটা কিছু লিগাল স্টেপ লেখা থাকে, ঠিক আছে? তো সেখানে নিয়ে এত কন্ট্রোভার্সিতে যেও না, এত ভাবা ভাবির মধ্যেই যেও না। আমি কারোর পেজ থেকে ঘুরেই আসতে পারবো না, বিশ্বাস করো। আমি নিজের কাছে নিজেই ব্যস্ত, লোকের পেজ ঘুরতে যাবে, কি অবস্থা। ওই যে তোমরাই বললে তোমাদের যদি অন্য কোনো কথা থাকে তাহলে, হ্যাঁ তোমাদের যদি অন্য কোনো কথা থাকে বলো না, তো বলো না, একই কথা মানে আমি বুঝতেই পারছি না যে কি ভাই, আমি এখনো কিছুই করিনি, সেখানে নিয়ে আমাকে নিয়ে এত 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 কেন? অন্য কথা বলো, বলার থাকলে জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করো, আমি উত্তর দেব। এত ভাবতে যাচ্ছ কেন? আমি না হয় এটা নিয়ে ভাবছি না, কিছু করছি, দেখছি প্রবলেমের পর প্রবলেম যাতেই। কখনো মনে আমি তোমাকে নতুন করে চোখে আমি কাকে কমেন্ট করলাম আমিই বুঝতে পারলাম না, যা বাবা, কি জানি। দিদি তুমি ঠিক আছো? এই তো দেখো, আই এম গরিব। যারা বলছে আমার নাকি প্রচুর টাকা, এ দেখো আমি ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরেছি, আমি কিন্তু গরিব। আজকে সোশ্যাল মিডিয়াতে ছিল বলে দুটো লোক পেট চালিয়েছে। সত্যি তো, আজকে সোশ্যাল মিডিয়া ছিল বলে অনেক মানুষ নিজেদের চাকরির এখন মানে চাকরি নেই সেটা নিয়ে উনি ভাববেন না, লিখবেন কেন? চাকরি নেই না আছে, একটা ভালো ভালো শিক্ষিত লোকেরা সব রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য। তোমার ভিডিও কিন্তু আমার খুব ভালো লাগে, আমি তো ভালো লাগারই একটা জিনিস, সো পিস যাকে বলে। খুব সুন্দর গানের গলা দিদি ভাই, থ্যাংক ইউ। দেখো একটা কথা বলি, সবাই আমার উপর অ্যাটাক করছে মানে এই নয় যে তোমরা বলবে আমি শুনবো। আমি চুপচাপ আছি মানে এই নয় যে আমি চুপচাপই থাকবো। আমি আমার কাজ করছি, করে যাব। যদি তোমাদের ভালো না লাগে দেখবে, এই করো সেই করো, এটা বন্ধ হয়ে যাওয়া উচিত, এটা না হওয়া উচিত। যদি বন্ধ হওয়া সেটা সারা কলকাতার মধ্যেই ব্যান হয়ে যাবে, সত্যি কথা বলতে। তো এত এত ভাবতে যেও না, ঠিক আছে? নিজের যোগ্যতা, একটা নিজের প্রোফাইলে ফটো দিতে পারো না, সেখানে দাঁড়িয়ে তুমি দেখো আমার ব্যাকগ্রাউন্ড, আমি কাউকেই বলবো না যে আমার কি আছে কি নেই, কারণ কি বলতো, এগুলো একটা ব্যাপার। এগুলো আমার এমনি আমার এত সুন্দর দেখতে না, তাই আমার নজর লেগে গেছে। যদি এক্ষুনি আমার মানে ব্যাকগ্রাউন্ড শোনে, তারপরে দেখবো আমার আরোই নজর লেগে গেছে, সেটা থেকে আমি একটু বিরত থাকতে চাই। একটা সময় হলে তখন তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আমি হাসছি তো, তুই যখন কি নিবে থাকে এখানেই সবাইকে শেষ করে দিচ্ছে সেই। আমার তো প্যান্ট জামা নেই, কি করবো বলো? ও আচ্ছা আচ্ছা, আমি তাই বুঝতে পারলাম না। রাশিয়ান হবে তো ভালো লাগারই জিনিস, একদম যেমন পেতনা তেমন প্যাতম্যাক্স। আমাদের জন্য চাকরি পাচ্ছে না, বিশাল ব্যাপার তো। তাহলে ভুয়ো চাকরিগুলো কারা পেয়েছিল ঘুষ দিয়ে? আমি তো ঘুষ দিয়ে চাকরি পাইনি। ও টিউশনি করার জন্য লোকে এখন বসে আছে, করুক, কি আছে। তুমি কিন্তু দেখতে ভারী মিষ্টি। না আমার না হাসিও পাচ্ছে, বলবো কি, আমি আমরা উচিত কথা বলি বলে হেটার্স আমাদের প্রচুর বেশি। এক্ষুনি যদি আমি মিউ মিউ করি, এক্ষুনি যদি আমি অন্য কথা বলি, তাহলে লোকে ভাববে ও আচ্ছা ভয় পেয়েছে, এই পেয়েছে। ভাই কি বলবো, তোরা যা পারিস বল, যা তো। আমি এইসব নিয়ে তো ভাবতেই যাবো না, যা পারিস বল। ভাবতে ভাবতে কি আমি নিজেই শেষ হয়ে যাবো নাকি? যা বাবা।
না গো, এটা এই যে দেখো পুরো ছেঁড়া, পুরো পা থেকে নিচ অব্দি আমার ছেঁড়া জামা কাপড় পরেছি। আমার দেখো, আমার একটা ড্রেসের কোয়ালিটি আছে, ওই নয় যে আমি একই জিনিস ব্যবহার করবো, সরি। कितने सालों से आप वीडियो कर सकते? আমি তো ভিডিও করছি বোধহয় 2022 না কত, 2019। আমি একটা কথা বুঝি না, আমি তো রিসেন্ট হয়তো মার্কেটে একটু হাইলাইট হয়েছি, তাহলে এত হাইলাইট হয়েছে যে সবার আমার নজর পড়ে যাবে আমার উপরে, আমি ভাবতে পারছি না। হ্যাঁ, কালো টিকা লাগিয়ে করতে। আপনি এগিয়ে যান, আপনি অনেক বড় সেলিব্রিটি হবে, এটা আমি আপনার বিগ ফ্যান। যে যেমন সে সেরকমই থাকবে, কেউ কাউকে ঘুরিয়ে দিতে পারবে না, ঠিক আছে? তোমার ফিগারটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। हाई स्पीड में चलने वाला हो, हाई स्पीड में चलने वाला हो, हमको मर्द चाहिए, हमको मर्द चाहिए तभी वाला हो। কোথা থেকে দেখছেন? বাড়ি থেকে দেখছি, কোথা থেকে দেখবো? সে তো তুমিও পড়ো, তুমিও পড়ে কোথায় যাও আমি তো দেখতে যাচ্ছি না, ঠিক আছে? একটু কথা বলো, কথা তো বলছি, কি বলো বলো। ভালো, আমি আমি তো অ্যাকচুয়ালি আমি একটা কথা কি বললাম, আমি সবাইকে প্রায়োরিটি দিই না। আমি যদি সবাইকে প্রায়োরিটি দিই তাহলে আপনার আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? আমি তো প্রায়োরিটি দেবো না। তোমার নাম মেনশন করবো, তুমি হাইলাইট হবে, তুমি একটা ফুটেজ শেয়ার করবে, সেটা তো আমি কখনোই করবো না, ঠিক আছে? আপনি আমার রিপ্লাই দাও না কেন? আমি কাউকেই রিপ্লাই দিই না। আমাকে যখন ভালো লাগে না তাহলে তুমি দেখছো কেন? বিশ্বাস করো, তুমি আমাকে দেখছো কষ্ট করে, নিজের একটা মুখের ফটো মানে নিজের বদনটা পর্যন্ত আমার ওখানে দিতে পারে না প্রোফাইল পিকচারে, ঠিক আছে? খুব সুন্দর, সেই অসাধারণ লুক, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো টাটা। হাসলে ভালো লাগে, দাদাকে বলো তোমার সাথে হাসতে। আমাকে ভালো লাগার লোক যেরকম থাকবে, আমাকে খারাপ লাগার লোকও থাকবে, ঠিক আছে? বিশ্বাস করো, টাকা ছাড়া যুগ নেই। টাকা এমন একটা জিনিস, তুমি হয়তো ভাবছো এত প্রুফ আছে যারা অনেক নোংরা ভিডিও বানায়, আমি তো তার মধ্যে পড়ি বলে আমার মনে হয় না। যারা এখন আমাকে বলে তুমি এটা করো ওটা করো, কেউ আমাকে বললেই যে আমি ওটা করবো, এটার কোনো মানে নেই। আমি এত বছর ধরে এখানে কাজ করছি, এত মানুষের পরিচিতি আমার কাছে আছে, আমি যখন আমার ইন্ডাস্ট্রি লেভেল থেকেও বেরিয়ে এসেছি, সেখানেও অনেক মানুষের সাথে পরিচিতি আছে। বাট আমি কখনো ওই যে বলে না কিছু পেতে গেলে কিছু দিতে হয়, আমি সেখানে কোনো কিছুই দিইনি। আমি নিজের যোগ্যতায় সেখানে কাজ করেছি, এবং আমি যে দিদি নাম্বার 1-এ গেছি সেটা নিয়েও এখন ভিডিও করছে লোকে। বাট বিশ্বাস করো, কোয়ালিটি না থাকলে কিন্তু সেখানে যাওয়া যায় না। এখন এটা নিয়েও রোস্ট হবে জানি, বাট কিছু করার নেই। আমি গেছি, আমাকে ডেকেছে, আমি গেছি, এবং আমি আমার কাজের দ্বারা সেখানে উইন হয়েছে। আমাকে কিন্তু তারা ওই হ্যাঁ উইন করে দেয়নি, তোমরা সেটা জানো, ঠিক আছে? তার মানে আমার সেটুকু ক্ষমতা আছে, ঠিক আছে? বিশ্বাস করো, আমার অহংকার জিনিসটাই আমার ডিকশনারিতে নেই। যদি থাকতো তাহলে হয়তো আমি আজকে এখানে থাকতাম না, বিশ্বাস করো। কারণ এত লোক, আমার অহংকার নেই বলেই তো আজকে দেখো, একটা কথা বলি, আজকে আমি আমার জায়গায় দাঁড়িয়ে যে আমাকে এত মানুষ ভালো আছে, কিন্তু তারা বলছে না, কারণ তারা জানে বললেই এক্ষুনি আমাকে পুরো ঝেপে আসবে। আমি চাইছিও না বলতে, ইটস ওকে। বাট আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে তুমি তো নেই। তুমি যদি থাকতে তুমি বুঝতে, স্টিল যার সমস্যা সেই জানে, তাই না? যার সমস্যা হয় সেই জানে যে কে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। তুমি যদি আমাকে দুটো ডিমোটিভেট কথা বলবে, আমি সত্যি কাঁদতে বসবো না, এত এত মানুষকে এত এত কমেন্ট করে, তাহলে তারা দুদিনেই ডিপ্রেশনে ভুগতো, সবাই গিয়ে সাইকিয়াট্রিস্ট দেখাতো।
এটা হয় না, ঠিক আছে? আর আমি কোথায় যাব না যাব সেটা আপনি আমাকে বলতে আসবেন না। দেখবেন আমার জন্য আপনি আবার চলে না যান। কে কোথায় থাকবে না থাকবে সেই ডিসিশন আপনি নেবেন না, আমি নেব। লাইফটা আমার, আপনার না। আপনি আপনার মতো চলবেন, আমি আমার মতো চলবো। ভালো না লাগলে এক্সিট করে যাবেন, কিন্তু ওই ভালো না লেগে বারবার জিনিসটা দেখা, এটাও একটা মানে কি বলে, আপনার বলি না যে আমার পরিবার দিয়ে ঘুরে যাও। কিছু কিছু মানুষ আছে আমাকে কিন্তু দেখছে, একটা সময় নষ্ট করে নেট খরচা করে আমাকে কেন দেখবে? আমাকে কমেন্টও করছে, আর লেখার জন্য তো হাতটা আরে লুকিয়ে লিখতে হয়, সেটাও বা কেন দেখবে? লুকিয়ে লুকিয়ে সবাই ক্রোম খোলে, কিন্তু কিন্তু আবার একটু পরে এসে বিশ্বাস করো মৌ, তোমার নামটা বললাম, মৌ মানে হচ্ছে মানে মধুর মতো সবাইকে আকর্ষণ করো, তুমি তো পারবে না সেটা। আমার অহংকার এখন অব্দি কেউ দেখেইনি, আর আমি অহংকার দেখাতেও চাই না, কারণ আমার ওই ডিকশনারিতে ওটা নেই, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমার অত ভাবনা চিন্তা করার কিছু নেই। যেহেতু আমি আইফোন ইউজ করি, তো সেজন্য একে আমি বার করতে পারি না। কারণ আমি সব থেকে বড় কথা হচ্ছে ওই হয় না, আমার একটা পার্সোনালিটি আছে, সেটা হচ্ছে আমি চাই তুই দেখ আমি কি জিনিস, বুঝলি? হ্যাঁ তোকেই বলছি। তুমি তো, আমি তো নর্মালি ভিডিও করি, আমার যেরকম মনে আমি সেরকম নর্মাল ভিডিও করি। ওখানে একবারও উনি বলেননি জামা কাপড় নিয়ে এই সেই ব্যাপারে এই সেই ব্যাপারে, ওরকম কোনো ব্যাপারই নয়। আমারও হয়তো যারা যারা কমেন্ট করছে আমার কাউকে ভালো লাগছে না, আমি পরের দিন গিয়ে একটা স্ট্যাম্প পেপার লিখিয়ে নিয়ে এলাম, কি তাহলে এত ভাবতে যাবেন না প্লিজ। দেশ স্বাধীন হয়েছে মানে মানুষও স্বাধীন। ওপরে উঠলে তার চারপাশে মানুষগুলো তাকে নিচে নামানোর জন্যই উঠে লাগে, আর সেটাই হয়েছে, আর সেটাই হচ্ছে, ঠিক আছে? দেশ যদি স্বাধীন হয় মানুষও স্বাধীন। একদিন আমি বলছি, একদিন এমন একটা সময় আসবে যেদিন পাশা পুরো ঘুরিয়ে যাবে, আর সেজন্য প্রস্তুতি সবাইকেই নিতে হবে। মানে হয় না যে 1 বছরে না হোক 2 বছরে না হোক, ঠিক একটা টাইমে গিয়ে না সবাই বুঝে যাবে ভগবান ঠিকই আছেন, না করুক সেই জিনিসগুলো তাড়াতাড়ি লিক হয়ে যাক, ঠিক আছে? তখন নিজেরাও ভাববে যে সত্যি ভাই রে ভাই, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে গেল, ঠিক আছে? তো সেটার জন্য মাথায় রেখো। আমি এই কথাটা বললাম খুব কনফিডেন্স নিয়ে বললাম, কারণ আমি জানি, ঠিক আছে? আর সেগুলো আমি চাইলে পারি ইয়ে করতে, বাট আমি করছি না। যদি বেশি কিছু হয় তখন আমি হয়তো জিনিসটাকে নিয়ে বাড়াবো, বাট আমি চাইছি না এই জিনিসটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে। তো দেখা যাক। প্রথমে ফার্স্ট থেকে লাস্ট এটাই বলবো, ওনার যদি প্রতিবাদ করার এতটাই ইচ্ছে থাকতো, প্রবণতা থাকতো, উনি আমাকে নিয়ে নগ্ন ভাষায় যেভাবে লিখেছেন, মিমিকে নিয়েও তাই লিখতে পারতেন। লেখেননি কেন জানো? কারণ তিনি পারবেন না। হ্যাঁ আমি বলছি তিনি পারবেন না, ভয় আছে বুকে। আর কমেন্ট, হ্যাঁ সেখানে কমেন্টে লাইক করতেও ভয় পেয়েছো, কমেন্ট করতেও ভয় পাচ্ছ, কেন? কারণ জানে তো যে যদি ঘুরে আমার কাছে আসে, আমার কাছে এই সবার বুকের মধ্যে ভয় আছে। তো সেই জন্য বলবো, যদি আইন তোমাদের যদি মনে হয় যে উনি ঠিক করছেন, ঠিক করছেন, তাহলে সেটা সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে? আমার পার্সোনালিটি কি আমি জানি। এই যে আমার শরীরটা রয়েছে, আমি না থাকলে সেই শরীরটা ছাই হয়ে যাবে। তো যতদিন আছে আমি সবাই এখন অব্দি যারা আছে সবাই এটা আছে বলে এখনো বেঁচে আছে, ঠিক আছে? পুরো ইন্ডিয়াই আমার উপর ছেড়ে দেয়, তাই না? না গো হয়নি, একটু আমার লাইফটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। আমাদের দেশ স্বাধীন নয় তো, সে তো আমিও জানি। থাকলে কি আর এত কিছু মানুষের কিউরিসিটি হতো নাকি? ওই নিয়ে আমি তো ভাবি না। দেখলে দেখবে, না দেখলে হারমে যায়, ঠিক আছে? টাটা বাই, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো, চাপ নিও না এত। সময় সবসময় কথা বলবে, তোমাকে যারা ছোট করে কথা বলছে তারা একদিন সেলিউট করবে। আমি বলছি তো, আমি নিজে বলছি, সেই জন্য আমি এখন কাউকে বুক ফুলিয়ে কথাটা বলবো না তো, কারণ আমি জানি এক হাতে কখনো তালি বাজে না, দুটো হাত ইউজ করতে হয়। কেউ যদি এক হাতে তালি বাজাতে পারে তাহলে তার মধ্যে আলাদাই এক্সট্রা কারিকুলাম আছে। তো সেটাই বলবো, উনি নিজেও জানেন, সবাই। আমি বলবো না আমি ভীষণ লয়াল, আমার আগে পাস ছিল না,
আমার বিএফ ছিল না, আমার বয়ফ্রেন্ড ছিল না, আমার রিলেশনশিপ ছিল না, আমি খুব সতী, আমি একদমই করে, বাট হ্যাঁ আমি আগা করে নিজের পয়েন্ট অফ ভিউ খুব ক্লিয়ার রাখার চেষ্টা করেছি। আমার সাথে যখনই কেউ কোনো রকম মানে আর্গুমেন্টে এসছে আমি সবসময় জোরে কথা বলার চেষ্টা করেছি, কারণ তুমি যত প্রতিবাদ করবে ততই কিন্তু তোমার এগেইনস্টটা সবসময় ইয়ে হবে, ঠিক আছে? দেখো বাজে কমেন্ট কেউ করতো না, করছে কেন জানো? এই যে আমি এত মাস ধরে এত বছর ধরে এখানে আছি, তো কেউ আমাকে এরকম বলেনি। অ্যাকচুয়ালি উনি যেটা বলেছে তার জন্য সেই পরিপ্রেক্ষিতে বলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর তুমিও বলছো কারণ তুমি কিছু ফুটেজ খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কমেন্টেও কিন্তু এখন আমার এখানে হাইলাইট ব্যাপার হয়ে গেছে, যে কে কত এমন কিছু একটা কমেন্ট করবো যে উত্তরটা আমি দেবো বা হাইপার হবো। আমি কখনো কাউকে প্রায়োরিটি দিইনি, দেবো না নিজেকে ছাড়া। সো আমি এই নিয়ে আর বারবার, দেখো আজকে তোমরা বলবে অনেকজন ভো 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 করবে, বলতে থাকবে, একটা টাইমে কি তারাও ফেড আপ হয়ে যাবে। ট্রেন্ড তো লাইফে অনেক কিছু এসছে, সেটা নিয়ে কিছু বলতে পারিনি। 10-15 দিন পর সেটা ধামাচাপা পড়ে গেছে অ্যাকচুয়ালি। এত কিছু হয়েছে সবাই সবটা জানে, এত মাস ধরে সেটা চলেছে, কেউ তার উত্তর খুঁজে পায়নি, তাই এখনো কেউ কার সেই উত্তরটা খুঁজে পাবে না। বাট বেশি কাটাকাটি করলে হয়তো সেই দিক থেকেও কিছু হয়তো ফুটেজ বেরিয়ে আসবে, এমনটা নয়, ঠিক আছে? কেঁচো করতে গিয়ে কেউটো না বেরিয়ে আসে, সেটাই আমি ভাবছি। তো ঠিক আছে, অসুবিধার কিছু নেই, চলো টাটা বাই। আর আমাকে নিয়ে যারা যারা কন্ট্রোভার্সি করছো করো, বাট বি কেয়ারফুল, দিনের শেষে ভালো থাকো, এটাই চাইবো। হেটার্স হোক বা ফলোয়ার্স, প্রত্যেকেই আমি সবসময় বলে এসেছি তোমরা ভালো থেকো, ভালো থাকো, অন্য কাউকে ডিমোটিভেট করার দরকার নেই, যেমন ভাবে চলছে চলতে দাও ব্যাপারটাকে, একটা টাইমের পর খতম, বাত খতম হো গাই হজম। চলো টাটা বাই। ঠিক আছে, একদমই কাউকে পাত্তা দেওয়ার দরকার নেই।